নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি চিতই পিঠা। ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। কিভাবে বাড়িতে এইভাবে জালিদার একদম সফট নরম চিতই পিঠা তৈরি করবেন, ভিডিওটা পুরোটা দেখবেন। খুব সহজভাবেই তৈরি করে দেখাবো নরম জালিদার চিতই পিঠা। চিতই পিঠা তৈরি করার জন্য আমার প্রথমে লাগছে চালের গুঁড়ি। এখানে আমি 500 গ্রাম আতপ চাল 1 ঘন্টা ভিজিয়ে রেখে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে এখানে কেনা চালের গুঁড়িও ব্যবহার করতে পারবেন, কিন্তু ঘরে তৈরি করলে এই পিঠাটা খুব ভালো হয়। আর এখানে নিয়েছি গরম জল, হাতের আঙ্গুলটা দিয়ে দেখতে হবে, যদি সহ্য হয় এই গরম জলটা নিতে হবে। এবার গুঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার হাত দিয়ে ভালো করে গুঁড়ির সঙ্গে লবণটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার অল্প অল্প জল দিয়ে আমি গুঁড়িটা গুলে নেব। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এরকম একটা চামচের সাহায্যে ভালো করে গুলে নেব, যাতে করে গুঁড়ির মধ্যে কোনো ডেলা ডেলা ভাব না থাকে। আপনারা চাইলে এখানে হাত দিয়েও করতে পারেন। তো এবার আমি আর একটু জল অ্যাড করব। চিতই পিঠার ব্যাটার কিন্তু বন্ধুরা এত ঘন করলে চিতই পিঠা ভালো হবে না। তো আর একটু জল দিয়ে দিয়েছি। এইরকম ঘনত্ব রেখে চিতই পিঠার গুঁড়িটা গুলতে হবে। আমি চিতই পিঠাটা আজকে লোহার কড়াইতে তৈরি করব। আপনারা চাইলে মাটির হাঁড়ি, ডালাই কড়াইতেও করতে পারবেন, কিন্তু লোহার কড়াইতে খুব ভালো হয় চিতই পিঠা। আর আজকে পিঠাটা আমি উনুনে তৈরি করছি। আমি এখানে কড়াইটা বসিয়ে দেব, উনুন ধরিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব। বেশি দিতে হবে না, 2-3 ফোঁটা দিলেই হবে। তারপর একটা সুতি কাপড় দিয়ে এক্সট্রা যে তেলটা থাকবে সেটা একদম মুছে নিতে হবে। তেল দেওয়ার কারণে এখানে যখন আমি পিঠাটা দেব খুব সুন্দর করে উঠে আসবে, তার জন্য একটু তেল এইভাবে দিয়ে নেবেন। এরপরে কিন্তু আর দিতে হবে না, প্রথমেই এইভাবে একটু তেল মেখে নেবেন। এবার আমি ব্যাটারটা দিয়ে দেব। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2 মিনিট অপেক্ষা করব, এর থেকে বেশি একটুও সময় লাগবে না। আর চুলার আঁচটাকে বাড়িয়ে দিতে হবে। এবার 2 মিনিট পর বন্ধুরা আমি দেখিয়ে দিচ্ছি। পিঠাতে কিন্তু খুব সুন্দর জালি জালি হয়েছে। আর সামনে থেকে তুলে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর করে পিঠাটা উঠে গেছে। এবার সামনে থেকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আর কতটা জালি জালি হয়েছে। আর পিঠাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার আরেকটা দিয়ে দিব। আর যতবার এই পিঠাটা কড়াইতে দেবেন এইভাবে একটু নাড়া দিয়ে নেবেন। আবারও ঢাকা দিয়ে দিলাম। এবার 2 মিনিট পর আবার আমি পিঠাটা তুলে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। সবগুলি পিঠাতেই বন্ধুরা এইভাবে জালি জালি হবে। এরকম সেমভাবে তোমরাও বাড়িতে তৈরি করে দেখো, খুব সুন্দর হবে পিঠা। আর দেখো পিঠার পিছন থেকে একদম পুড়েও যায়নি, খুব সুন্দর করে পিঠা তৈরি হয়ে গেছে।
তো সামনে থেকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। এইভাবে করে আমি সমস্ত পিঠা তৈরি করে নেব। তো দেখো বন্ধুরা, এটাতেও কত সুন্দর জালি হয়েছে আর কত সুন্দর সফট নরম জালিদার চিতই পিঠা। পিঠা কিন্তু একদম পুড়েও যায়নি, খুব সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করবেন, খুব সুন্দর হবে পিঠা। আমি আজকের পিঠাটা পায়েসের সঙ্গে পরিবেশন করছি। আপনারা চাইলে সস, চাটনি যে যেভাবে খেতে পছন্দ করেন আপনারা পরিবেশন করবেন। আর আমি এই পিঠাটা পায়েসের সঙ্গে খেতেই পছন্দ করি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন একটা। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমার চ্যানেলের ভিডিও সবার প্রথমে আপনারা পেয়ে যাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।